গ্যাসের আগুনেও যে এত সুন্দর গ্রিল বানানো যায়, নিজে না বানালে বুঝতামই না। তো ফ্রিজে কয়েক টুকরা গোছ ছিল, ভাবলাম নিজ হাতে আজকে বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দেবো গ্রিল। তো এখানে হচ্ছে গোছগুলোকে একটু ছোট ছোট করে নিছি, আর রানগুলোকে আমি একটু কেচে নিছি। এরপরে আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর টমেটো সস, সয়া সস, এরপরে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেরিনেট করে আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দিছি। রেখে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে হচ্ছে গ্রিলটা বানাতে চলে আসলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চারা এখন নাস্তা খাবে। আর আমার বাচ্চাদের সন্ধ্যা হলে হচ্ছে ওদের নাস্তা লাগবে, জীবনও ওদের নাস্তা ছাড়া চলবেই না। নাস্তা লাগবেই লাগবে, ভাত না খেয়ে থাকবে কিন্তু নাস্তা না খেয়ে থাকবে না আমার বাচ্চারা। আর মেয়োনেজ ছাড়া তো গ্রিল খেতেই পারবে না, মানে গলা দিয়ে ওদের নামবেই না। এই জন্য মেয়োনেজটাও ঘরে নিজ হাতে বানিয়ে দিলাম। আমি যেহেতু বানাইতে পারি তো সমস্যা কি, বানিয়ে দিই। এরপরে মেয়োনেজটা বানিয়ে গোশটাকে একটু উলট পালট করে দিয়ে ভাবলাম মাথায় অনেকদিন তেল দিই না, এরপরে হাত পায়ে একটু লোশন দিয়ে মাথায় তেল দিয়ে একটা বেনি করে আবার চলে গেলাম চুলার পারে। এরপরে ভাবলাম গ্রিল হয়ে গেছে, এখন আগুনে একটু পুড়িয়ে নেই। এই আগুনে পোড়ানোর পরে যে গ্রিলটা এত বেশি মজা হয়েছে, অনেক মজা হয়েছে। সাথে কটা রুটিও ভেজে নিলাম। ঘরে আটা রুটি বানানো ছিল ফ্রিজে ফ্রোজেন করা, সেগুলো ভেজে নিলাম। এখন সবাই বসে একসাথে নাস্তা খাবো। তবে ইমরান কিন্তু পড়তেছে টিচারের কাছে, ওর পড়া শেষে হলে ও বসে বসে খাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।